এসে আমার নবী বলছেন, ফাতেমা রে, ঈদের ময়দানে জামা লাগবে বেটি, জামা পরানো হলো কিনা নিয়ে এসো। ফাতেমা বেরিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসিবতে পড়ে গেছি। কি হলো রে বেটি? বলে, আপনার নাতি দুটো না, এ হাসানও সাদা রঙের জামা নেবে না, হুসাইনও নেবে না। এখন আমি এই জামাগুলো কি করবো? আর জামা আবার নতুন করে কোথায় পাবো হুজুর? বলে, বেটি দুই ভাইকে আন, আমার কাছে আন, জামা দুটো আন। জামা দুটো আমার মা ফাতেমা হাতে নিয়ে আসলেন। আমার বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কবীরা হাসানকে জিজ্ঞেস করলেন, নানু ভাই তুমি এই জামাটা নাও। বলে, হুজুর আমি এই রঙের জামা নেব না। কোন রঙের জামা নিবি রে ভাই? বলে, আমি সাদা রঙের নিব না, আমি নিব সবুজ রঙের জামা। আর ওদিকে হুসাইনকে জিজ্ঞেস করা হলো, হুসাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও সাদা রংটা নেব না, আমি আজকে জামা নেব লাল রঙের জামা। এই লাল এবং সবুজ রঙের জামা নেবেন। আল্লাহু আকবার কবীরা। এখন ঈদগাহতে যেতে হবে, কিভাবে কি করা যাবে? হঠাৎ করে ওই রঙের জামা কোথায় পাওয়া যাবে? আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা জাহির হচ্ছে। বাবা জান্নাত রানী ফাতেমার হাত থেকে হাসানের জামা হাতে নিলেন, আর হাসানকে বলেন, ভাই রে, এই নাও, তুমি এই জামাটা পরে নাও। হুসাইন তুমি এই জামাটা পরে নাও। যেমনই নবীর হস্ত মোবারক লাগা, আমার মায়ার নবীর স্পর্শ হওয়াতে আল্লাহর নবীর মুজিজা জাহির হয়ে গেল। হাসানের জামা সবুজ হলো, আর হুসাইনের জামা খানা লাল হয়ে গেল। বলা যাবে না সুবহানাল্লাহ? বাবারা, ভাইরা, মা বোনেরা গো, এবার শুনে অন্তর ফেটে যাবে রে মা। আমার হাসনাইন কারিমাইন খুশি খুশি জামা নিলেন, নিজের পছন্দের জামা পেয়ে গেছেন, ওনারা পড়তে আরম্ভ করেছে। কিন্তু জান্নাত রানী ফাতেমা নবী নন্দিনী আমার বিশ্ব নবীর চেহারায় নুরানির দিকে তাকিয়ে আছেন। বাবা, আমার মায়ের নবীর নুরানির চেহারার দিকে তাকিয়ে আছেন গো। আমার মা ফাতেমা লক্ষ্য করে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পূর্বে মুখে হাসি ফুটেছিল, মুচকি মুচকি হাসি ছিল। এখন আমার নবীর পবিত্র চক্ষু মোবারকে অশ্রু বেরোচ্ছে, জলগুলো বেরিয়ে নবীর আর সিনা মোবারকের কাপড়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। মা বোনেরা, ওদিকে বাচ্চা দুটো খুশিতে জামা পরছে গো। কিন্তু জান্নাত রানী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বুঝতে পারলাম না হুজুর। কি কথা রে বেটি? বলে, নবী গো, আপনার চোখে পানি কেন হুজুর? কেন কাঁদতে লাগলেন? আজকে যে ঈদের দিন নবী গো, আমি কি কিছু বেয়াদবি করে ফেললাম? বলে, না রে বেটি, তুই বেয়াদবি করিসনি রে মা। তবে কাঁদছেন কেন হুজুর? কান্নার কারণটা কি? আল্লাহু আকবার কবীরা। আমার মায়ার নবী বলেন, বেটি ফাতেমা, এ ফাতেমা, তোর বেটা দুটো যে দুই রঙের জামা পছন্দ করেছে রে, তোর বেটা হাসান দেখ সবুজ রঙের জামা পরছে, তোর বেটা হুসাইনকে দেখ আজকে লাল রঙের জামা পরছে রে, কিছু কি দেখতে পাচ্ছিস রে বেটি? বলে, হুজুর আমি কি দেখতে পাবো নবী গো? আমার নবী বলেন, বেটি রে, এদের এই জামা পছন্দ করার পিছনে একটা কারণ আছে রে মা। বলে, আম্মা বুঝলাম না। আমার মায়ার নবী বলছেন, বেটি ফাতেমা, এ বেটি ফাতেমা, শোনো রে মা, আমি মায়ার নবী দেখতে পাচ্ছি তোমার বেটা হাসান এ মদিনা মুনাওয়ারাতে একদিন বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে, জহর পানে দুনিয়া ছাড়বে, আপনার কি বলে শহীদ বরণ করবে। যার কারণে তোর বেটা হাসান আজকে এই সবুজ রঙের জামা পছন্দ করেছে। আর হুসাইন লাল কেন পছন্দ করেছে? আল্লাহু আকবার কবীরা। আমার নবী বলেন, বেটি ফাতেমা, ফাতেমা রে, এ বেটি ফাতেমা, শোন রে, তোর বেটা হুসাইন একদিন মদিনা থেকে মক্কাতে যাবে, মক্কা থেকে ইরাকে যাবে, আর ইরাকের সরজমিনে তোর বেটা ইসলাম ধর্মকে বাঁচাতে গিয়ে নিজের গলা কাটিয়ে রক্তের লালে লাল হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, কারবালা লাল হয়ে যাবে হুসাইনের রক্ততে। বেটি রে, তোর বেটা হাসান কিভাবে জহর পানে
আপনার কি বলে শহীদ বরণ করবে, হুসাইন কিভাবে কারবালাতে জামে শাহাদাত পান করবে। আমি নবীর সামনে দৃশ্যটা ভেসে উঠেছে, আমি নবী সেই দৃশ্যখানা দেখতেছি, যার কারণে আমি নবীর চোখে অশ্রু বইছে। এ বাবা ভাইরা, মা বোনেরা, যার জন্য বহুদিন পূর্বে বাবা একজন বাংলা কবি লিখেছিলেন কি জানেন? মদিনাতে কান্দেন নবী, মদের পাপের লাগি, মদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি, আছেন তিনি জাগি। আরে মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল, তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল, সাল্লে আলা বল। একই লাইন বলছেন, ও গো দয়ার সাগর নবী আমার, ধুলার উপর শুয়ে ওই মদিনা ধন্য হলো, আমার নবীর কদম ছুঁয়ে, নবীর পরশ ছুঁয়ে। আর মনের কালি মুছবি যদি একবার মদিনাতে চল, তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল, সাল্লে আলা বল। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো, সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা গো, আমার হাসনাইন কারিমান বড় খুশি হলেন, আর আমার নবী কাঁদছেন এই কারণে। তো আমার নবী বলছেন, ফাতেমা আচ্ছা বলো তুমি এই জামা পেলে কোথায়? আমার নবী তো সব জানছেন, ইলমে গাইবের সংবাদদাতা নবী। ফাতেমা এই জামা কোথায় পাওয়া গেল বেটি? তো ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা আমাকে কেউ দিয়ে গেছে। তুমি জিজ্ঞাসা করলে না কে? তো বলে, হুজুর আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কে আছো গো? তো উনি আমাকে বললেন, ফাতেমা আমি ইমাম হাসান হোসেনের দর্জি আছি, আল্লাহর ওয়াস্তে দুটো জামা এনেছি, জামা দুটো নাও বলে আমাকে এই কথা যখন আল্লাহর ওয়াস্তে বললেন, আমি নিয়ে এলাম হুজুর, বাস। আমার মায়ের নবী বলেন, ফাতেমা তুমি জানো বেটি ওই লোকটা কে ছিল? বলে, হুজুর আমি তা তো জানি না। বলে, বেটি রে, ওই জামা দুটো নিয়ে এসেছিল যে লোকটা, ওই লোকটা দুনিয়ার লোক না রে, ওটা ছিল আল্লাহর সমস্ত ফেরেশতা মণ্ডলীদের সর্দার সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমিন। ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম তোমাকে জামা দিয়ে গেছে। তবে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা রে, ওই লোকটা আল্লাহর হুকুমে এসেছিল আর জামা দুটো জান্নাত থেকে এনেছিল। আব্বা বুঝলাম, ঠিক আছে। এখন নবী পাক কথা বলতে বলতে হঠাৎ করে বলছেন, ভাই দুই নাতিকে টাইম হয়ে গেছে, চলো আসো। আদর করে নাতিকে ডাকছেন আমার নবী।
বাচ্চা দুটো বলছে, না না যাবো তো, দাঁড়ান একটা কথা বলেন তো, আমরা এই যে নতুন নতুন জামা পরেছি আমাদেরকে দেখতে কেমন লাগছে বলেন তো। আচ্ছা না, নবীকে জিজ্ঞেস করছেন, না না বলুন তো কেমন লাগছে আমাদের দুই ভাইকে দেখতে। আমার নবী নাতিকে এত ভালোবাসেন, খুশি করার জন্য বলছেন, নানু ভাই তোমাদের দুইজনকে দেখতে নতুন দুলহার মতো লাগছে। নতুন দুলহা, দুলহা কাকে বলে জানো রে? বরকে, বরকে। হ্যাঁ, যে ছেলেটা দুলহা সেজে নতুন জামা কাপড় পরে, পাঞ্জাবি শেরওয়ানি পরে, একেবারে মাথায় টুপি লাগিয়ে, বুঝতে পেরেছো তো? তোমরাও এখন পাবে না। সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ, ওই যে ওই ছেলেটাকে দুলহা বলে। তো দুলহা মানুষ জীবনে প্রথম যখন সাজে কি সুন্দর দেখায়, বিয়ে ওইটাই। তো নবী পাক বলছেন নতুন দুলহা লাগছে তোমাদের দুই ভাইকে। তো আমার নবীকে দুই নাতি বলছেন, নানা যান আপনি তো আমাদেরকে বললেন নতুন দুলহা লাগছে, তো দুলহা যায় কিসে? হেঁটে? হাজি, এটা বাড়ির ছেলের বিয়ে যদি ওটা বাড়িতে হয় তো হেঁটে নিয়ে যাবে দুলহাকে, বরটাকে কিভাবে নিয়ে যাবে বলেন তো? এখন যদি আপনার কি বলে মারুতি নাও হয়, মানে এইটুকুর জন্য, তো কম পক্ষে এখন তো নিয়ে যাওয়া যাবে কিসে বলেন তো? ঠিক বলেছে, তো তো আরে খালা হাসির কথা না, তো আসলে তো তাকে টোটোই বলে। কম পক্ষে টোটোতে, তাও যদি না যায় যে দুলহাকে হাঁটিয়ে নিয়ে যাবি, কমপক্ষে মোটর সাইকেলে তুই চলো গড়ি দিয়ে নিয়ে যাবো। আর ইমাম সাহেবের জায়গায় এখানে ওখানে লাগো, আমি লক্ষ্যই করি, আমি একবার দেখলাম ইমাম সাহেব কই নিচে বসে আছে। হ্যাঁ, আল্লাহ আসেন উপরে, দেখেন দেখেন সিঁড়ি আছে এখানে, এই যে জামান ইমাম লেখা, এটাই সিঁড়ির দরকার পড়লো না। দেখেন এবার কত সুন্দর লাগছে বলেন তো, কি চেহারা, টুপি, মাশাআল্লাহ। ঠিকই, আমরা কি করবো, একটাও তো কাঁচা নেই, সব ভিজা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হযরত গিরামি কি বলছিলাম গো? তার মানে ইমাম সাহেব আমাকে মনে করাতে আসলেন। মাশাআল্লাহ, সত্যি ইমাম আছে মানতে হবে। যাই হোক, দুটা ইমামই আপনাদের ভালো হলো, ওটা তো বন্ধুর মধ্যে হলো, আর এটা বন্ধুই হলো, এটা ইনার সঙ্গে কদিন আগে পরিচিত হয়েছে, মজা। তো বলতেছিলাম হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুই নাতি বলছেন, হুজুর আমাদেরকে দুলহা লাগছে, তো দুলহা যাই কিসে? হেঁটে? বলে না, সাওয়ারিতে। সাওয়ারি গাড়িকে বলে, সাওয়ারিতে। তো